খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের যে হুজুর বাসা বাড়ি থাকে, কিছু বলবা, বলো। হুজুর আমার বেতনটা কি আপনার কাছে গিয়েছে? হ্যাঁ, গিয়েছে আলহামদুলিল্লাহ। কে আর আবার স্ক্রিন? আমার কথা শুনো, আমরা প্রতিদিন ওয়াশরুমে যাই না প্রয়োজন পুরা করার জন্য। আমাদের প্রয়োজন হয় ওয়াশরুমে যাওয়ার। তো ওয়াশরুম যে শয়তানের বাসা, এটা তোমরা জানো? ওয়াশরুমে যে শয়তানরা থাকে। জানি, আচ্ছা। আমিও জানি। আচ্ছা, তো ওয়াশরুমে যাওয়ার সময় যদি দোয়া না পড়া হয়, তাহলে শয়তান তার উপরে ভর করতে পারে, তাকে ওয়াসওয়াসা দিতে পারে, তাকে ধোঁকা দিতে পারে, তার ক্ষতি করতে পারে। এই জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি করতেন? বাথরুমে প্রবেশের সময় মাথা ঢেকে রাখতেন, দোয়া পড়ে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করতেন। হুম, ছোট্ট একটা কাহিনী শোনো, সত্যি কাহিনী। আমাদের নবীজি একবার একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাদের নবীজি একবার কোথায় যাচ্ছিলেন? একটা কবর। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নবীজি বুঝতে পারলেন যে এই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব। আজাব হচ্ছে। কি হচ্ছে? আজনিহা, আজাব হচ্ছে। আযাব হচ্ছে। আযাব, আযাব মানে কি? শাস্তি। কবরের ভিতরে আযাব হচ্ছে। তখন নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা একটা গাছের ডাল কেটে নিয়ে আসো। তখন গাছের ডাল কেটে নিয়ে আসলো। এরপরে নবীজি ওই কবরের উপরে ডালটা গেঁথে দিলেন। নবীজি তখন বললেন হুম, নবীজি তখন বললেন নবীজি তখন বললেন যে নবীজি তখন বললেন এই কবরে আযাব দেওয়া হচ্ছিল এই জন্য যে তারা পেশাব করার পরে তারা পেশাব করার পরে, হ্যাঁ, পেশাবের ছিটা থেকে বাঁচতো না। হুজুর হুজুর আপনি গেলেন কই? হুজুর। রিপোর্ট কে চালু করে? আরে লিনিয়া, তোমার যে কি করবো আমি? মাইক চেনো? মাইক, আমি তো বলেছিলাম তোমরা 8টা বাজে জয়েন করে 8টা 20 পর্যন্ত যত মন চায় তত লেখালেখি করবা হোয়াইট বোর্ডে। ঠিক আছে? 8টা 20-এর পরে কোনো লেখালেখি নাই। তোমাদেরকে মানে প্রত্যেক দিন প্রতি ক্লাসে 20 মিনিট লেখার সময় দেওয়া হয়েছে। কয় মিনিট? 20 মিনিট। জি। তোমরা 8টা বাজে সাথে সাথে জয়েন করবা। 8টা বাজের সাথে সাথে তোমরা কি করবা? আই। 8টা বাজের সাথে সাথে তোমরা জয়েন করবা। জয়েন করে তোমরা হোয়াইট বোর্ডটা চালু করে লেখালেখি করবা। যত লেখালেখি করতে মন চায় তত লেখালেখি করবা। একবারে কারবালার ময়দান বানিয়ে ফেলবে লিখতে লিখতে। কিন্তু যখন 8টা 20 বাজবে, তখন থেকে আবার কি? শেষ, লেখাপড়া সব শেষ। আরে লেখা শেষ, পড়া শুরু। বুঝছো আজনিহা, লিনিয়া? জি হুজুর। আজনিহা, হ্যালো। আচ্ছা, কি যেন বলতেছিলাম। নবীজি তখন বললেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই কারণে যে এই কবরে যিনি আছেন তিনি দুনিয়াতে থাকতে পেশাব করার পরে পেশাব করার পর তিনি কি করতেন না? পেশাবের যে ছিটা আসতো ওইটা থেকে বাঁচতেন না। অর্থাৎ পেশাবের ছিটা তার কাপড়ে লাগতো। এই জন্য তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। বুঝছো? জি জি। তো আমাদেরও কি করা উচিত? সতর্ক থাকা উচিত। বাথরুমে যেতে হবে, প্রথমে দোয়া পড়তে হবে। দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। বাথরুমে যাওয়ার দোয়াটা তোমরা পারো? আমার আগে মা শিখিয়েছিল, বাবা শিখিয়েছিল না, মা শিখিয়েছে আচ্ছা, মনে নেই। আমার সাথে সবাই বলো, কিন্তু আল্লাহুম্মা। আমার সাথে বলো সবাই, আল্লাহ। আল্লাহ। লিনিয়া বলো, আল্লাহুম্মা। আল্লাহ।
একসাথে বলবো। আল্লাহুম্মা 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 ইন্নী নিজের শরীর দেখাই আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা বিকা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আবার আমি দেখবো কার আগে মুখস্থ হয়। এটা একবারে সহজ একটা দোয়া। আযাকিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা আচ্ছা, লিনা বলো তো এতটুকু। আল্লাহুম্মা বলো সবাই। আল্লাহ ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা আউযু বিকা সুহেলা বলো আল্লাহুম্মা আমিন আউযু বিকা ইন্নী আউযু বিকা। ইন্নী আউযু বিকা এখন একসাথে বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আজনিহা বলো তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আউযু বিকা মাশাআল্লাহ। লিনিয়া বলো লিনিয়া বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, দাঁত দেখছি অনেক নোংরা। আবার বলো। কি দেখতে নোংরা কিছু না, আজনিয়া দাঁত দেখাচ্ছে একেবারে ক্যামেরার সামনে এসে পুরা 24টা দাঁত দেখাচ্ছে আমাদেরকে। আবার বলো ইংলিশ বল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এটা কে বলতে পারবে মুখস্থ? বলো বলো, বলে ফেলবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মাশাআল্লাহ। এরপরে কে বলতে পারবে? বলো মাশাআল্লাহ, বলো বলো। ফোনটা কি ভূতে ধরলো নাকি নিজে নিজেই সব কিছু করি দেয় আল্লাহুম্মা ইস, ইন্নী আউযু বিকা। বলো লিনিয়া বলো। ইন্নী আল্লাহুম্মা দেখো ইন্নী আমরা বিকা আল্লাহুম্মা এতটুকু আগে থেকে পারি সবাই। আল্লাহুম্মা এতটুকু সবার আগে থেকে মুখস্থ, কারণ অনেক দোয়ার শুরুতে আল্লাহুম্মা থাকে। বলো আজমিয়ানা বলছে আল্লাহুম্মা ইন্নী বিকা আচ্ছা, প্যাচ লাগিয়ে দিয়েছে ঘুমের দোয়ার সাথে না? তো আল্লাহুম্মা অনেক দোয়ার শুরুতে থাকে, এর মানে আল্লাহুম্মা আমাদের আগে থেকে মুখস্থ আছে। এখন শুধু এতটুকু মুখস্থ করতে হবে, ইন্নী আউযু বিকা। কোনটা করে বলো কোনটা হয় আউযু বিকা ইন্নী আউযু বিকা। বলো ইন্নী আউযু বিকা এখন একসাথে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এরপরে মিনাল খুবুসি। খুশি আজকে আমি কিছু দেখবো কে শোনা মানে যাচ্ছে কার না আগে আগে মুখস্থ হয় দোয়াটা, না? আগে আগে কার মুখস্থ হয় দেখবো আমি। মিনাল খুবুসি। খুশি মিনাল খুবুসি। মিনা খুশি মাশাল্লাহ, হ্যাঁ, মিনাল খুবুসি। মিনাল খুশি আবার বলো
মিনাল ফুদি মিনাল খুবুসি। মিনাল ফুদি মিনাল খুবুসি। মিনাল ফুদি আল্লাহুম্মা ইন্নী জাউকার পরের জন্য কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। তোমরা এখন মিনাল খুবুসি বলো সবাই। মিনাল খুবুসি। মিনাল মিনাল সোহেলা বলো তো জোরে জোরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি এর লাস্টে সা, তা সা না, মিনাল খুবুসি। মিনাল খুবুসি। আচ্ছা লিনিয়া বলো তো এখন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আউযু বিকা মিনাল, মিনাল দেখছো পারে না, সব বলে দিতে হয়। খুবুসি। তোমরা মনোযোগ শোনো, তোমরা এখন ছোট মানুষ, তোমাদের ব্রেন এখন ধারালো। তোমাদের ব্রেনটা এখন কি ধারালো, তোমাদের মেমোরি এখন খালি আছে। এখন তোমাদের উচিত হলো বেশি বেশি করে দোয়া মুখস্থ করা, কোরআনের সূরা মুখস্থ করা, হাদিস মুখস্থ করা। ঠিক আছে? এখন যেহেতু ছোট, যারা ছোট তাদের ব্রেন থাকে ভালো, তারা একটু চেষ্টা করলে মনোযোগ দিয়ে পড়লে সবকিছু মুখস্থ হয়ে যায়। এরপরে যখন তোমরা তোমাদের মা বাবার মতো হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন ইচ্ছা করলেও অনেক কিছু মুখস্থ করতে পারবা না। ঠিক আছে? তখন দুনিয়ার অনেক চিন্তা, অনেক ঝুট ঝামেলা মাথায় এসে মাথাটা লোড হয়ে যাবে। তখন আর মাথায় এত কিছু ঢুকবে না। তাই জন্য এখন ছোট সময়টা হলো একটা গোল্ড সময়, একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে তোমরা যদি ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে অনেক কিছু তোমরা পড়তে পারবা, মুখস্থ করতে পারবা। এই জন্য বলি ভালো করে শোনো, ভালো করে পড়ো, মুখস্থ হয়ে যাবে। একটা ছড়া আছে, ইয়া ইসলামিক ছড়া শোনাতে চাই। এখন কি এগুলা শোনানোর সময় নাকি বলার সময়? এখন তো আমি একটা পড়ার ভিতরে আছি, আগে ওইটা পড়ো শেষে পরে। মিনাল আচ্ছা, খুবুসি। মিনাল খুবুসি আমি কিন্তু শুনবো, দেখবো মানে কে পারে কে পারে না। যে পারবে না সে ফেল। মিনাল খুবুসি। মিনাল খুবুসি মিনাল খুবুসি মিনাল খুবুসি ওয়াল খবাইস। ওয়াল খাবাইস ওয়াল খবাইস। ওয়াল খাবাইস ওয়াল খবাইস। ওয়াল খাবাইস আজকে বলো তো। ওয়াল, ওয়াল খাবাইস মাশাল্লাহ। লিনিয়া বলো তো। ওয়াল খাবাইস মাশাল্লাহ। সোহেলা বলো তো। মিনাল খাবাসি ও, সবাই বলছে খবাইস, তুমি আবার মিনাল থেকে কেন বলতে গেলা? বললে তার পারলাও না, আমও গেল ছালাও গেল। ওয়াল খবাইস। ওয়াল খাবাইস শুধু এতটুকু বলো সোহেলা। ওয়াল খাবাইস আচ্ছা এখন একসাথে বলবা সবাই।